আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমার বাড়ির যে হাঁসগুলো আছে, মাশাআল্লাহ এ থেকে দুইটা হাঁস অলরেডি ডিম পাড়তেছে। কালকে এক ভাই কমেন্ট করেছিল, আপু আপনি ওদেরকে কি খেতে দেন আর কি খেতে দিলে ওরা দ্রুত ডিম পারবে। আমি ওদেরকে খেতে দেই আমার বাড়ির ধানের আতপ চালের কুড়া সেদ্ধ করে আমি খেতে দেই। ওতে কুড়াতেই আছে আপনার যে খুদ, এগুলো সেদ্ধ হয়ে গেলে ভাতের মতন হয়ে যায়। এগুলো দিতে দিতে ওরা প্রচুর পরিমাণ খেতে ভালোবাসে। আর এটা যদি সেদ্ধ করে দেওয়া হয় জাল দিয়ে ভাতের মতন করে, তাহলে ওরা এটা খেতে খুবই ভালোবাসে। আর সাথে যদি আপনি একটু ধানও দেন, তবে ওরা ডিম পাড়তে ওদের খুবই ভালো হবে। ধান প্রচুর পরিমাণ না খেতে দিয়ে সাজে সাজে অল্প পরিমাণ কুড়ার পাশাপাশি ওটা দিতেও পারেন। আর মেডিসিনের পর্যায়ে ইসেলটা ওদের জন্য খুবই উপকার। আর এই শীতের সময় ইসেলটা খেতে দিলে ওদের ভালো হবে। তার সাথে আছে থাইরোগোল্ড। আমি আগেও এক ভিডিওতে বলেছি যে থাইরোগোল্ড খেতে দিলে ওদের শীতের সময় বাত পড়া পা পড়া, বাতের রোগ এটা হয়ে থাকে, যার কারণে ওরা ওই মেডিসিনটা খেলে ওরা সুস্থ থাকে। আর আমি এই যে কুড়াটা সেদ্ধ করে দিই, জাল দিয়ে দিই, দেখেন এখন এই ধুমা উঠতেছে। আমি এই সকালে এটা জাল দিয়ে রাখি এক হাঁড়ি পরিমাণ। এটা আমি সকালে দেই, দুপুরে দেই, গরম করেই দেই প্রতিবারই। আর আপনার সন্ধ্যার সময় দেই। এ থেকে আবার আমি একটু রেখে রাত্রে ওদের গামলায় করে এক গামলা ভরে দেই, যাতে ওটা রাত্রে খায়। আর রাত্রে হাঁসেদের খাতে দিলে ওরা মনে করেন ওটা ওদের পেট ভরা থাকলে আরও ডিম দিতে সুবিধা হয়। যে হাঁসের পেট ভরে থাকা রাত্রে খুবই ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। আর ওদের মনে করেন যে গায়ের যে এই লকেজটা ওটাও বাড়ে। এজন্য এই কুড়াটা জাল দিয়ে দিলে এতে ছোট ছোট যে খুঁটটা থাকে এটা সেদ্ধ হয়ে যায়, এটা আর কাঁচা থাকে না, যার কারণে ওদের পুষ্টির ক্ষেত্রেও ভালো হয়। এটা আপনারা প্রতিনিয়ত যদি এভাবে জাল দিয়ে খাতে দেন তাহলে ভালো হবে। মেসলা দেওয়ার ক্ষেত্রেও ওরা মেসলাতে বসে না। দেখেন আমার দুইটা হাঁস এখানে আপনার ডিম পেড়েছে মোট 12টার মতন। আর ওরা একটা ডিম অলরেডি খেয়েছে, খেয়ে ফেলেছে। সে সম্পর্কে আপনারা যদি ভিডিও চান তাহলে আমি একটা ভিডিও করে দেব। থ্যাংক ইউ।